নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে দেখুন একটা সেবা পরায়ণ, একটা হিলিং পাওয়ার আপনাদের মধ্যে আছে। কিন্তু দেখুন, আমি দায়িত্ব নিয়েই একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু অপরকেই সেবা করে গেলেন সারাটি জীবন, কিন্তু আপনারা কিছুই পেলেন না। তাদের কাছ থেকে আপনারা কি পেলেন বলুন তো? মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার আপনাদের হতে হয়েছে। এবং আপনারা দেখবেন মানুষকে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা হাজব্যান্ড ওয়াইফ, একে অপরের প্রতি আপনারা প্রচুর নিষ্ঠাবান, ভীষণ রেসপন্সিবিলিটি। আপনারা দেখবেন এই সময়, এই মুহূর্তে যতই করুন না কেন সংসারের জন্য, নিজের কাছের মানুষের জন্য, আপনারা কিন্তু সেই নামটা পাবেন না, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা পাচ্ছেন কি বলুন তো? অবহেলা, মিথ্যা অপবাদ, বদনাম, আঘাত, এটিই তো আপনারা পাচ্ছেন। আর পরিশেষে একটি কথা বলতে পারি, আপনাদের চোখের জল, চোখের জল ছাড়া আর কিছুই আপনাদের মিলছে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা দেখুন, মানে এই সময় নিজের স্বার্থের কথা, নিজের জীবনের কথা না ভেবে আপনারা এই সময় যে মানুষগুলোর প্রতি আপনারা দায়িত্ববান ছিলেন এবং নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে বা নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন যে মানুষটির জন্য, আপনাদের মন প্রাণ আবেগ ইমোশান, আপনাদের কর্ম, ঠিক আছে, যা কিছুই বলুন না কেন, দেখুন তো সেই মানুষটির কাছে আপনারা এই সময় এই মুহূর্তে কি পাচ্ছেন? কি পাচ্ছেন বলুন তো? অবহেলা, অপবাদ, মিথ্যা বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। আর সেই চোখের জল, সেই অশ্রু ঝরে ঝরে আপনাদের দু নয়ন থেকে টপ টপ করে পড়ছে, কিন্তু সেই চোখের জলটি মুছিয়ে দেবার কেউ নেই। আপনারা দেখবেন সকলের সঙ্গেই আছেন, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী সন্তান, স্ত্রী পুত্র, সকলের মধ্যে আপনারা আছেন। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সকলের মাঝে থেকেও নিজেদের মনে হবে ভীষণ একা, চারপাশে সকলের থেকেও যেন কেউ নেই, নিঃসঙ্গ, একাকিত্বের যন্ত্রণা আপনারা দগ্ধ হচ্ছেন দিনের পর দিন, তুষের আগুনের মতো নিঃশব্দে জ্বলে পুড়ে আপনারা জর্জরিত হচ্ছেন। ঠিক আছে? ধূপ কি করে? ধূপ হচ্ছে নীরবে জ্বলে পুড়ে মরে, আর সে গন্ধ বিলায়। তো আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের ব্যথা, আপনাদের কষ্ট, আপনাদের যন্ত্রণা, আপনাদের আবেগ, আপনাদের ইমোশান, দেখুন নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তারাও কিন্তু বুঝতে চেষ্টা করছেন না। ঠিক আছে? আপনারা সব কিছু নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যাদের প্রতি আপনারা কর্তব্য করছেন, সেবা করছেন, যে মানুষটির জন্য হয়তো নিজের লাইফের কথাটাও ভুলে গেছিলেন। দেখুন, আপনারা তো নিজের জীবনকে নিয়ে অতটা ভাবেন না, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের জীবন নিয়েই আপনারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন এবং তাদের কিভাবে ভালো করা যায়, তাদের কিভাবে ভালো হয়, সেই চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে আছে, এটুকু আমি বলতে পারি। তবে দেখুন, আপনারা নিটফলটা কিন্তু জিরো, শূন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটি বলতে পারি বা বলতে চাই। দেখুন, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, সকলের কাছ থেকে দেখবেন আপনারা কিছুটা ডিটাচ হয়ে গেছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন মানে আপনারা সাহায্যও করবেন, খেটেও মরবেন, কিন্তু পরে দেখা যাবে আপনাদেরই বদনামের ভাগিদার আপনাদেরকেই হতে হবে। ভালো হলে ভালো, কিন্তু মন্দ হলে আপনাদের ওপরেই সেই দায়ভারটা চাপিয়ে দিচ্ছে এই সময়, এই মুহূর্তে। আপনারা যারা পারিবারিক সাংসারিক জীবনে আছেন, বিশেষ করে এটুকু আমি বলতে পারি। দেখুন, আপনারা হস্তা নক্ষত্র,
আপনাদের মধ্যে একটা হাতের নিপুণতা আছে, আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি আছে, শিল্পসত্তা আপনাদের মধ্যে আছে। এবং আপনারা দেখুন, যে কোনো কাজ কর্ম করতে গেলে আপনারা ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করেন। আপনারা দেখবেন কোনো রিস্ক আপনারা নিতে পছন্দ করেন না, কোনো ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করতে পছন্দ করেন না, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, যে আপনারা ধীর স্থির থেকেও কি আপনারা এই সময় নিজেরা কি সঠিক ক্ষেত্রে মানে প্রপার ডিসিশানটা কি নিতে পারছেন না। আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে চলে যাচ্ছেন, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, আপনাদের মনের মধ্যে কোনো শান্তি নেই, জানেন তো? একটা হতাশা, ডিপ্রেশন, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনারা দিনের পর দিন মানে এতটাই আঘাত পেয়েছেন, এতটাই অবহেলিত হয়েছেন, এতটাই যন্ত্রণা পেয়েছেন, এতটাই মিথ্যা বদনামের ভাগিদার হয়েছেন, ঠকতে ঠকতে মানে এখন যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা এখন অনেকটাই মানে বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন যে নিজের জীবনের থেকে আপন কেউ নেই, ঠিক আছে? আপনাদের জীবনে দেখুন, যে মানুষগুলো আসে না, সবাই স্বার্থসিদ্ধির জন্যই আসে, আর আপনাদেরকে স্বার্থে তারা ব্যবহার করে থাকে। তাদের স্বার্থ ফুরিয়ে যায়, তারা কেটে পড়ে। বিশেষ করে আপনারা যারা এই সময় লাভ রিলেশনের মধ্যে আছেন বা যারা সাংসারিক দাম্পত্য জীবনে আছেন, দেখুন আপনাদের নিজের নিকটস্থ কাছের মানুষও আপনাদের হৃদয় মন থেকে মানে অনেক দূরে সরে গেছে। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, ইমোশন নিয়ে অনেকেই খেলা করেছে। কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে মায়াজাল বিছিয়েছে এবং আপনারা বুঝতে পারেননি যে কোন মানুষটি সঠিক, সে কি রিয়েল না আর্টিফিশিয়াল। এটাই আপনারা এখন চিন্তা করছেন। দেখুন, আপনারা একটা কথা ভাবছেন আর ভাবতে ভাবতে চোখের জল আপনাদের ঝরে যায়, যে মানুষটির জন্য নিজের সারা জীবনটা উৎসর্গ করে দিলাম, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিলাম, আর যে মানুষটি আমার জীবনে মানে ভরসার জায়গা ছিল, বিশ্বাসের জায়গা ছিল, যে মানুষটি সুখে দুঃখে আমার পাশে থাকবে, দেখুন তো সেই মানুষটি হয়তো আজ আপনাদের জীবন থেকে কেউ হয়তো চিরতরে সরে গেছে, বা কেউ হয়তো আপনাদের তাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। আপনারা কেউ কেউ এখন নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে ভালোবাসুন। আপনারা তো বুঝতে পারছেন যে এখন যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। আপনারা দিনের শেষে মনে হচ্ছে যে সকলের মাঝে থেকেও একা, কিন্তু আপনারা তো সেই যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন, যাদের সময় অসময় দুর্দিনে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আপনাদের এই সময় আপনাদের পাশে কি আছে? নেই। আপনাদের সকলকে জানেন তো, সকলে আপনাদেরকে স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের তাদের জীবন থেকে, হৃদয় মন থেকে দূরে সরিয়ে দেয়, আর আপনারা কুড়ে কুড়ে ক্ষতবিক্ষত হন, আর চোখের অশ্রু আপনাদের বালিশটা ভিজিয়ে দেন, রাতে ঘুম হয় না, তাই তো? তো আমি একটা কথা বলতে পারি, আপনারা একটু কঠোর হন, নিজের জীবনকে ভালোবাসুন আর ঈশ্বরকে ভালোবাসুন। আপনারা প্রচুর মানুষের জন্য করেছেন, ঠিক আছে, কিন্তু আপনারা দেখুন এই সময় আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, সংসার পরিজন, স্বামী সন্তান সকলের জন্য প্রচুর করছেন, কিন্তু দিনের শেষে জানেন তো তাদের কাছ থেকে মানে কি বলবো, আঘাত, মানসিক যন্ত্রণা এটিই পাচ্ছেন, মিসগাইড হচ্ছেন, হিমোলেট হচ্ছেন। আবার দেখবেন সব কিছুই করছেন, কিন্তু পরিশেষে মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। শ্বশুর শাশুড়ি, এল্ডার সিবলিংস, ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, সকলের কাছে থেকেও যেন আপনারা মানে কারুর হৃদয় মনে নেই, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই কথাটি বলতে আমার ভীষণ কষ্ট লাগছে, তবু আমি বলবো যে আপনারা দেখুন, মানে এই সময় আপনারা মানুষকে আর বিশ্বাস করবেন না, ভরসা করবেন না, নিজের বাহুবলে আপনারাই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো থাকতে পারবেন। আর একটু কঠোর হন,
অত সৎ হৃদয় দেখিয়ে কি হবে বলুন তো? আপনারা কি পেলেন? কিছুই পেলেন না। এখন আপনাদের একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের গ্রাস করে তুলেছে। মনের মধ্যে কোনো শান্তি নেই, ঠিক আছে? মনের কথা, মনের আবেগ, মনের যন্ত্রণা নিজের হৃদয় মনেই, নিজের হৃদয় গভীরেই সযতনে রেখে দিয়েছেন, তাই তো? কিন্তু আপনারা দেখুন তো, আপনারা জীবনে কি পেলেন? কিছুই পেলেন না। দেখুন, আপনাদের কর্মের প্রতি কোনো ইন্টেনশন ছিল না। আপনারা শুধু চেয়েছিলেন কি বলুন তো, একটু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু সেটিই তো আপনারা পেলেন না এই সময়। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই নানা সমস্যার মধ্যে পড়ে গেছেন। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের মধ্যে মেধা, ট্যালেন্ট, প্রতিভা সব কিছু থাকার সত্ত্বেও আপনাদের মধ্যে দেখুন একটা পোটেনশিয়ালিটি আছে। তবু আমি বলতে পারি আপনাদের মেধা, ট্যালেন্ট মানে সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, এবং সেই মেধার ট্যালেন্টটা কোনো কাজে লাগছে না। আপনারা ভীষণ হতাশগ্রস্ত হয়ে পড়েছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। যারা বিশেষ করে জব চার্জ করছেন, এখনও হয়তো মানে প্রচুর সংগ্রাম করেও নিজের লাইফটাকে সুন্দর জায়গায় মানে সেটেলমেন্ট করে উঠতে পারলেন না, ঠিক আছে? আপনাদের চিন্তা কবেই জীবনটাকে গুছিয়ে নিতে পারবো। পরিবারের কাছে দেখুন আপনারা অনেকেই একটু বোঝা হয়ে গেছেন, জানেন তো? তো এই সমস্যাটা আপনারাই বুঝতে পারছেন আর ঈশ্বর। তবে আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষের জীবনে মানে কখনোই একরকম পরিবেশ পরিস্থিতি থাকতে পারে না। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দেখুন, মানুষ ব্যথা না পেলে, আঘাত না পেলে তার জীবন সত্তাকে উপলব্ধি করতে পারে না। আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সম্পর্কের মধ্যে একটা একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে অনেকের ক্ষেত্রে। সেটি বন্ধুবান্ধব হতে পারে, আত্মীয় স্বজন বা ইল্ডার সিবলিংস হতে পারে, বা লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। আপনারা বুঝতে পেরেছেন যে মানুষ স্বার্থেই মানুষকে ভালোবাসে, আর নিজের জীবন নিজেকে নিঃস্বার্থেই ভালোবাসে। আর মাতা পিতা আর সর্বশেষ সকলেই জীবন থেকে চলে যায় একটা সময়। দেখবেন আপনাদের মানে আমাদের জীবনে সম্পর্কটা না আস্তে আস্তে ভাঙতে থাকে। দেখবেন জীবন থেকে একটা সময় সকলেই এক এক করে সরে যায়, আর পরিশেষে একাই থাকতে হয়। আর সেই একার মাঝে তখন আমাদের পাশে থাকে একমাত্র স্বয়ং ঈশ্বর আর নিজের জীবন সত্তা। এটুকু আপনারা অনেকেই উপলব্ধি করতে পারছেন এই সময়টিতে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু কঠোর হন, তা নাহলে কিন্তু আপনারা সারা জীবন মানুষের কাছে এইভাবে ঠকে যাবেন, আর চোখের জল সারা জীবন ঝরতে থাকবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের জীবনকে নিয়ে ভাবুন, নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলুন। দেখবেন যে মানুষগুলো আজ আপনাদের উপেক্ষা করছে, হিমোলেট করছে, মিসগাইড করছে, অপমান করছে, সেই মানুষগুলোই একদিন তাদের ভুলটা বুঝতে পারবে। আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশান। আর দেখুন, মানুষের জীবন থেকে কোনো একটা মানুষ হারিয়ে না গেলে না, সেই মানুষের কদর, মূল্য মানে মানুষ বুঝতে পারে না। তবে আপনাদের জীবন থেকে যে মানুষগুলো সরে গেছে বা ডিটার্স হয়ে গেছে সম্পর্কের জায়গাটি, তারা পরে বুঝতে পারবে যে আমার জীবন থেকে কি মূল্যবান একটা মানুষ হারিয়েছি, এটুকু আমি বলতে পারি। আপনারা চোখের জল ঝরাবেন না, কাঁদবেন না, ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ঈশ্বরের ওপরে ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। দেখবেন আপনারা এই কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, বা যারা বিজনেস করছেন, বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনারা দেখুন কোনো ঝুঁকিপূর্ণ কাজ নিতে পারেন না, ঠিক আছে? আর আপনাদের দেখবেন
মানে জীবনে লাইফে কোনো কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হলে সেই কঠিন পরিবেশ পরিস্থিতিটাকে আপনারা সহজে হ্যান্ডেল করতে পারেন না। আপনারা ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তখন হয়তো ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলে দেন, এটুকু আমি বলতে পারি। তবে কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের যদি একটা বিশ্বস্ত কোনো মানুষ বা গাইডেন্স আপনাদের জীবনে থাকে, তাহলে কিন্তু আপনারা অনেক ওপরে এগিয়ে যেতে পারেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি কম বেশি একটু থাকবে। মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা ইগো রাগ জেদ একটু মানসিক দূরত্ব এইগুলো কিছু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের এই সম্পর্কের জায়গাটি কিছুটা স্টেবল হবে। মাতা পিতার সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে ইল্ডার সিবলিংসদের থেকে বা ব্লাড রিলেশন কোনো মানুষের কাছ থেকে আপনারা মানে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই আগস্ট মাসে। আমি একটা কথাই বলতে পারি, আপনারা দেখবেন নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকেও আপনারা প্রতারিত হয়েছেন, এবং নিজের যে মানুষটির কাছে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দেখুন চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা খুব অনেস্টলি কনফিডেন্সের সহিত বলছি, আপনারা যারা দাম্পত্য জীবন ফেস করছেন, আপনাদের সবথেকে বড় মানে পরম বড় শত্রু আপনার হয়তো হাজব্যান্ড, না হয়তো আপনার ওয়াইফ। এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ দাম্পত্য জীবনে ফেস করছেন। দাম্পত্য জীবনে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স সংঘাত আর্গুমেন্ট এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো কেউ এই সময় একটা নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা ভোগ করছেন। হয়তো স্বামী বা স্ত্রী একটা ছাদের নিচেই থেকেও হয়তো কারুর ক্ষেত্রে হয়তো বেড সেপারেশন হয়ে গেছে, বা একটা বিছানায় আছেন কিন্তু দুটো মন দুটো হৃদয় দুই প্রান্তে ভাগ হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে সেই বন্ডিং সেই ভালোবাসাটা সেই আবেগ সেই ইমোশনটা নেই। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বেড সুখ শয্যা সুখ একটা মেন্টাল সাপোর্ট, সেটাই হয়তো আপনারা এই সময় কেউ পাচ্ছেন না। লাভ রিলেশনের জায়গাটিতেও কারুর ক্ষেত্রে টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা নতুন রিলেশনের মধ্যে যাবেন একটু ভাবনা চিন্তা করেই আপনারা এগোবেন, এইটুকু বলতে পারি। তার কারণ আপনারা একটা কথায় আছে না, যে যেমনি জগৎকে দেখে সেই তেমনি, উত্তম চলে অধমের সঙ্গে যিনি মধ্যম তিনি থাকেন তফাতে। তো আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে দেখবেন অতি ভালো সৎ মানুষ তাদের জীবনেই কিন্তু কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ তাদের জীবনে চলে আসে এবং তাদের জীবনটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তার কারণ কি, যে উত্তম যে ভালো সে তো সব কিছুই ভালো দেখে। একটা কথায় আছে না, যে যেমনি জগৎকে দেখে সেই তেমনি, যে ভালো সবাইকে সে ভালোই ভাবে। আর আপনারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের, আপনাদের সরল হৃদয় সরল মন দয়া, আপনাদের ভালোবাসা প্রেম, মানুষের দুঃখ কষ্ট দেখলে আপনারা মানে স্থির হয়ে থাকতে পারেন না, আর আগ বাড়িয়ে আপনারা মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু পরিশেষে সেই ইনসেনটিভটা কিছুই পান না। অনেক সময় দেখা যায় আপনাদের সেই মিথ্যা অপবাদ বদনামের ভাগিদারও হতে হয়। আমি করেও গেলাম, আবার পরিশেষে বদনামের ভাগিদারও আমাকে হতে হলো। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এই সময় দেখবেন সংসারের জন্য পরিবারের জন্য যতই করুন না কেন সেই নামটা সেই ইনসেনটিভটা আপনারা এই সময় পাচ্ছেন না। মনের মধ্যে চাপা কষ্ট যন্ত্রণা, ঠিক আছে, কাউকে বলতে পারছেন না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে। আপনাদের এই সময় দেখবেন একটু নিউরো সংক্রান্ত ব্যাক পেন জয়েন্ট পেন পেট সংক্রান্ত চোখ সংক্রান্ত, ঠিক আছে, বা মহিলাদের কিছু গাইনোকালি প্রবলেম এই ধরনের কিছু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা হয়তো কেউ দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে ভুগছেন। তবে আপনারা টেনশন করবেন না, আপনাদের প্রপার একটা ট্রিটমেন্ট হবে, ঠিক আছে। আর আপনারা যারা এই সময়
মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার বা পার্লারের কাজ করছেন, যারা মিডিয়া জগতে আছেন বা যারা হয়তো সেলুলাইট জগতের মধ্যে আছেন, ছোট পর্দায় যারা অভিনয় করছেন, যারা হিলিং প্রফেশন মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, যারা সিভিল নিয়ে পড়াশোনা করছেন, যারা এই সময় মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন বিশেষ করে, আপনাদের কিন্তু এই আগস্ট মাস যেসব ইউনিভার্সিটিতে ক্যাম্পাসিংটা হবে, আপনাদের কিন্তু এই সময় একটা কর্মের একটা ভালো সম্ভাবনা থাকবে, এটুকু আমি বলতে পারি। তবে আপনারা হাল হাল ছাড়বেন না, নিজের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা হারাবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আপনাদের আর্থিক জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতিরই যাবে, তবে আপনাদের এই সময় এক্সপেন্সটা কিন্তু ব্যয়টা বেড়ে যাবে। আর আপনারা এই সময় কিন্তু মানে একটা কথা বলতে পারি বা বলতে চাই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনারা যারা ধরুন এই সময় বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের পদোন্নতি বা প্রমোশন আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা দেখবেন এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে কারুর ক্ষেত্রে দেখবেন একটা ভালো অপরচুনিটি, আপনাদের ভালো সুযোগ সুবিধা কিন্তু চলে আসবে, এইটুকু বলতে পারি। বা যারা ধরুন কোনো পরীক্ষা দিয়েছিলেন, হয়তো রেজাল্টটা হয়তো এখনও বেরোচ্ছে না, বা কেউ হয়তো কোনো পরীক্ষা দিয়েছিলেন, সিলেকশন হয়ে আছেন, হয়তো জয়েন্ট লেটারটা আপনাদের আসছে না, একটা এই সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, মাইন্ডটাকে সঠিক জায়গায় সেট আপ করে উঠতে পারছেন না, কিছু ক্ষেত্রে একটু রিজিড অবস্টিনেট হয়ে পড়ছেন। তবে আপনারা হতাশগ্রস্ত হবেন না। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ভালো পরীক্ষা দিয়েছেন বা যারা সিলেকশন হয়ে আছেন, আপনারা কিন্তু জব পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা কেউ ভাবছেন যদি আমার জবটা না হয়, আপনারা এই নেগেটিভ চিন্তা থিঙ্কটা করবেন না, আপনারা জব অবশ্যই পাবেন যারা সিলেকশন হয়ে আছেন, ঠিক আছে? আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে বা যারা বেকার বসে আছেন, আপনাদেরও কিন্তু একটা কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হবে। তবে আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার আপ্রাণ চেষ্টা করছে, মিথ্যা অপবাদ, বদনাম, এই ধরনের কিছু নেগেটিভ ভাইবস তারা ছড়াবার একটা চেষ্টা করবে কিন্তু। তবে মনের কথা, মনের চিন্তা ভাবনা আপনারা কাউকে বিশ্বাস করে বলতে যাবেন না, যতই কাছের মানুষ হোক না কেন। দেখুন, আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের মনটা এতই সরল, এত এতটাই বিনয়ী, বিনম্র, মানুষকে এতটাই বিশ্বাস করেন, ভরসা করেন যে নিজের মনের কথাটাও আপনারা বলে দেন। এইটাই কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে জীবনে একটা সংকটময় পরিস্থিতি হয়ে দাঁড়ায়। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন না, দেখবেন কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে হয়তো আপনাদের সংসার জীবনটা ভেঙে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়ে গেছে কারুর ক্ষেত্রে। তবে আপনাদের যাদের আইনি কিছু জট তৈরি হয়েছে, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত, হ্যাঁ, বা কোনো মিথ্যা অ্যালিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, সেই জায়গা থেকেও আপনারা কিন্তু একটা সমাধানের সূত্র মিলবে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? ঈশ্বর আপনাদের ওপরে আছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনারা পারবেন। আপনারা ধৈর্যটা হারাবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কেউ হয়তো আমাকে কমেন্ট করেন যে স্যার, আমরা তো জীবনে সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছি না, প্রচুর পরিশ্রম করছি, কিন্তু সাফল্যের দৌড়গড়ে গিয়েও আমাদের লাইফে ডাউনফল হচ্ছে। তো আপনারা ভেঙে পড়বেন না। দেখুন, মানুষ যত ব্যর্থ হবে না, সে তত আরও এক্সপিরিয়েন্স হয়ে উঠবে। আপনার কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটাকে আপনি রেকটিফাই করতে পারবেন। তবে একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা মানে হালটা ধরে থাকবেন, আপনারা কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন, এটা 100%। কিন্তু একটু বাধা বিপত্তি বিপর্যয় দেখে যদি আপনারা ভয় পেয়ে পিছিয়ে আসেন, তাহলে কিন্তু লাইফে সেরকম একটা স্টেবিলিটি পেতে কিন্তু খুব সমস্যা তৈরি হবে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে মানে এই শরীরের মধ্যে যত সময় প্রাণটা আছে, স্বামী বিবেকানন্দের কথা,
তুমি লড়ে যাও, তুমি এগিয়ে যাও। তো যাদের জীবনটা এখন ভীষণ সংঘর্ষময় হয়ে উঠেছে, হয়তো আপনারা ভাবছেন যে চারপাশের সব রাস্তাগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, হয়তো আপনারা কেউ কেউ এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে হয়তো একটা গভীর অন্ধকার আচ্ছাদনের মধ্যে আপনারা পড়ে গেছেন। হয়তো ভাবছেন এই অন্ধকার গহ্বর থেকে কি করে বেরিয়ে আসতে পারবো। আপনারা ভেবে নিন, আপনাদের সেই গভীর অন্ধকারের পেছনে ভোরের সেই স্নিগ্ধ আলোটাও কিন্তু অপেক্ষা করে আছে। যেমন রাত যেমন স্টেবল নয়, আবার দিনও স্টেবল নয়। রাত দিন একে অপরের পাশাপাশি অবস্থান করে থাকে। আমাদের জীবনটাও তাই। আমাদের জীবনের সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে, আবার আমাদের জীবন থেকে সেগুলো আবার ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যাবে। লাইফে কোনো কিছু স্টেবল নয়, সব কিছুই আনপ্রেডিক্টেবল। আপনারা ভেঙে পড়বেন না, হতাশ হবেন না। আর একটা কথা বলি, আপনারা আপনাদের এই সময় আপনারা একটু ইগনোর করতে শিখুন, ঠিক আছে? আপনারা দেখুন, যে যখন যা আপনাদের নির্দেশ করে, যা বলে, আপনারা সঙ্গে সঙ্গে সেগুলো করতে থাকেন। এই কারণে দেখুন আপনাদের গুরুত্বটা অনেকটাই কমে যাচ্ছে বা কমে গেছে। আপনারা দেখবেন নিকটস্থ কাছের মানুষের কাছে না আপনারা যেন একটা দয়ার পাত্র, একটা করুণার পাত্রপাত্রী হয়ে উঠেছেন, ঠিক আছে? আপনাদেরকে যেন তারা সহজলভ্য মনে করে, ঠিক আছে? আপনাদেরকে তারা ভাবে যে যতই আঘাত করি না কেন, আমাদের জীবন থেকে তো ওরা সরে যাবে না। এটাই ওদের সবথেকে পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, আর আপনাদের পক্ষে এটি সবথেকে নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। নীরবতা, নীরবতা মানে দুর্বলতা নয়। নীরবতা কিন্তু মনের অনেক কথার একটা পাওয়ার, এনার্জি, এইটুকু বলতে পারি। তো আপনারা নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকুন, নিজেকে সাজান। অপরকে তো অনেক সাজিয়েছেন, কিছুই পাননি লাইফে, শুধু পেয়েছেন ব্যথা, অবহেলা। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাসে বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর আরেকটা কথা বলি, আর আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ভ্রমণ হবে, তীর্থ ভ্রমণ হবে, বা কোনো ধর্ম স্থানে আপনারা বেড়াতে যেতে পারবেন এই আগস্ট মাসে। এবং আপনাদের দেখবেন ভালো কোনো আধ্যাত্মিক গুরু বা ধর্মগুরু বা কোনো ভালো মানুষের সান্নিধ্যে আপনারা যেতে পারবেন। আপনাদের দেখবেন একটা ভালো মানুষের সঙ্গে আপনাদের একটা পরিচয় হবে। সেখান থেকে দেখবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান অনেকটাই আমূল পরিবর্তন হয়ে যাবে। তবে কিছু কিছু কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন আপনারা আঘাত পেতে পেতে না আপনাদের হৃদয়টা না পাথর হয়ে গেছে। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন। তো যারা হয়েছেন তারা অনেক টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কম বেশি একটু সমস্যা থাকবে। স্ত্রীর বা স্বামীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় কাউকে কোনো অর্থ ধার দিতে যাবেন না। আর আপনারা নতুন করে এই সময় কোনো পারপাস থেকে লোন নিতে যাবেন না, এইটুকু আমি আপনাদেরকে সাবধানতা করতে চাইছি। আর একটা কথা বলবো যে আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, কিছু কিছু মানুষ আপনাদেরকে ছলে বলে কৌশলে হয়তো রং ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। সেই কারণেই আমি এই কথাটি বলছি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তা নাহলে কিন্তু এই সময় কিছু অর্থহানি, অর্থনাশ এইগুলো কিন্তু হতে পারে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন জীবনে যতটাই কষ্ট, আঘাত, যন্ত্রণা পেয়েছেন, যে মানুষগুলো আপনাদের এই সময় দিনের পর দিন মানসিক আঘাত দিচ্ছে, দেখুন আপনারা জানেন তো কেউ কেউ সাইকোতে পরিণত হয়ে গেছেন। এতটাই মানসিক এনজাইটি, হাইপোটেনশান আপনারা আর নিতে পারছেন না, যে জানেন তো আঘাত পেতে পেতে আপনারা সেই কি বলবো আহ, এর ভাষা নেই।
মানে আপনারা যে আপনাদের মধ্যে আছেন এটাই যেন আপনারা ভেবে উঠতে পারছেন না। তবে আমি একটা কথা বলতে পারি, বুধ আর দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের জায়গাটি কিন্তু একটা পরিবর্তন আনবে। আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি কিন্তু মানে এই আগস্ট মাসটি আগের তুলনায় অনেকটাই সাপোর্ট আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা নাম যশ প্রতিষ্ঠা পাচ্ছিলেন না বা যাদের গুরুত্বটা একটু হারিয়ে গেছিলো, দেখবেন আপনারা কেউ কেউ সেই গুরুত্বটা পাবেন। আর আপনাদের কর্মজীবন পরিবর্তন হবে, মানে কর্ম পরিবর্তন হবে, এইটুকু বলতে পারি। নতুন কর্মপ্রাপ্তি আপনাদের কারুর ক্ষেত্রে আগস্ট মাসে নতুন কর্মপ্রাপ্তিরও একটা শুভযোগ তৈরি হবে। তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা ডিসিশানটা মেকিংটা করবেন। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। ডিফেন্স থাকুন, ঠিক আছে? একটু পলাইটলি থাকবার চেষ্টা করুন। মনের মধ্যে ওই আবেগ অনুভূতি ওইগুলো মানে ভুলে যান, ঠিক আছে? এখন একটু প্র্যাকটিক্যাল হন। অনেক আবেগ অনুভূতি দেখিয়েছেন। আর দেখুন, আমি তো জানি আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের হৃদয়টা ভীষণ সফট, আপনারা অল্পতেই আঘাত পেয়ে যান। তবে হৃদয়কে একটু কঠোর করুন। মানে একটা কথায় আছে না, যেমন মানুষ তেমনি তার সঙ্গে নিজের মন মানসিকতা, এথিক্স, চিন্তাভাবনা, মেন্টালিটি, কর্তব্য, দায়িত্ব সেইভাবেই ইমপ্লিমেন্টটা করাটা উচিত। আর আপনাদের লাইফ পার্টনাররা মানে তারা ভীষণ প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, তাদের মধ্যে একটা ইগো আছে, একটা জেলেসি আছে, আর আপনাদের মধ্যে সেটি নেই। আপনারা ভীষণ পোলাইট, আপনাদের মধ্যে একটু আবেগ আছে, ইমোশন আছে, রোমান্টিকতা আছে। এই কারণে দেখবেন রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি আগের তুলনায় আগস্ট মাসটি অনেকটাই ভালো হতে চলেছে। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, লাভ রিলেশন, দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। তবে আপনারা এই সমস্যা ধীরে ধীরে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের ভালোবাসায় আমি ভীষণ অনুপ্রাণিত হচ্ছি। আপনারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আজীবন আমি থাকব, আপনাদের কখনোই আমি ভুলে যাব না। তা আমার মা তারা আপনাদের মঙ্গল করুক, আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।